একটু আপনাদের কষ্ট দিলাম। মা বোনরা আমাদেরই মা বোন, তাছাড়া এরা হলো আমাদের সম্পদ, এরা হলো আমাদের সম্পদ। পৃথিবীতে যতগুলো ধনসম্পদ আছে, সব কিছু আমাদের উপকারে আছে, সব কিছু আমাদের মূল্যবান সম্পদ। কিন্তু তার চাইতে মহামূল্যবান সম্পদ হচ্ছে এই আলমারাতুস সলেহা বলা হয়েছে। আবেদা মেয়ে, মোমেনাত মেয়ে, পরহেজগার মেয়ে। তো একটু মেয়েদেরও বসার ব্যবস্থা করে দিতে হবে। এবার বলছিলাম আপনাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন যে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, এই মেয়েদেরকে বিবাহ করবে তো মেয়েদেরকে মোহরের টাকাটা, এই মোহরের টাকাটা হলো মেয়েটার। ওই টাকাটার উপরে কোনো মেয়ের বাপ হস্তক্ষেপ করিয়েন না, স্বামীও হস্তক্ষেপ করিয়েন না। ওর টাকা ও স্বইচ্ছায় যদি স্বামীকে দেয় দিতে পারে, স্বইচ্ছায় যদি বাপকে দেয় দিতে পারে। ও যদি বলে জালসাতে দান করে দেবো করতে পারে। ও যদি বলে যে আমি বরফ কিনে কিনে খেয়ে খেয়ে শেষ করে দেব, ওর ব্যাপার, ও করতে পারে। এবার আপনাকে বলছি যে বিয়ে করার সময়তে তাহলে মোহরের টাকা লাগবে। জি হ্যাঁ, টাকা লাগবে। বাকি মোহরে বিয়ে হবে নাকি? জি হ্যাঁ হবে। কিন্তু আল্লাহর নবী দেখেন নগদ মোহরের জন্য কত কোশিশ করেছেন, কত চেষ্টা করেছেন। একজন মহিলা এসছে, আসার পরে খানাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আমি আমার জানটাকে, আমি আমার নাফসটাকে, আমি আমার দেহটাকে একেবারে আপনাকে দিয়ে দিলাম, আপনাকে হেবা করে দিলাম। হুজুর, আপনি যা সিদ্ধান্ত নেবেন ওই সিদ্ধান্তটা হচ্ছে আমার কাছে চূড়ান্ত সিদ্ধান্ত। হুজুর, আমি একেবারে পুরোপুরি সঁপে দিলাম। আল্লাহর নবী মেয়েটার দিকে দেখলেন, দেখার পরে খানে মুখটাকে নিচু করে দিলেন। আর নিচু করার পরে খানে আল্লাহর নবী কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। একজন সাহাবী আল্লাহর নবীকে বললেন, হুজুর, যদি আপনার দরকার না হয়, যদি আপনার প্রয়োজন না হয়, তাহলে আপনি মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে পড়িয়ে দেন। নবী বললেন, হে তরুণ যুবক, তুমি বিয়ে করবে তো মোহর নিয়ে এসো। মোহর কি কিছু আছে? ওই তরুণ তাজা বলছে, হুজুর, আমার কাছে মোহর বলে কোনো কিছু নাই। আল্লাহ নবী বললেন, যাও তুমি বাড়ি যাও, আর বাড়িতে যাওয়ার পরে এখানে বাড়ি থেকে কিছু নিয়ে এসো। বাড়িতে দেখো তোমার আত্মীয়দের কাছে কিছু পাও কিনা। বাড়িতে যাও তুমি তোমার ইস্তাদারদের কাছে কিছু পাও কিনা। বাড়িতে গেল, যাওয়ার পরে এখানে বাড়িতে কোনো আত্মীয়দের কাছে কোনো কিছুই পেল না। মুখটা কি শুকিয়ে একেবারে চুচুড় মুচুড় হয়ে আল্লাহর নবীর কাছে আসে। আর আসার পর এখানে বলছে, আল্লাহ, হে আল্লাহর কসম খেয়ে বলি হুজুর, মা ওয়াজাতু শাইআ, আমি বাড়িতে কোনো কিছুই পেলাম না। আল্লাহর নবী বললেন, ওয়ালাউ খাতামাম মিন হাদিদিন, তুমি বাড়িতে কি একটা লোহার আংটিও পেলে না। নবী বললেন, হে তরুণ, আবার তুমি যাও, বাড়ি যাও, আর বাড়িতে যাওয়ার পর এখানে ভালো করে খোঁজ করো কিছু পাও কিনা। এমনকি পর্যন্ত তুমি বাড়িতে একটা লোহার আংটিও যদি পাও, সোনা চাঁদি রূপা নাই, যদি হয় লোহার যদি একটা আংটি হয়, ওই আংটিটাও তুমি নিয়ে এসো। ওটাকে মেয়েটাকে দিব মোহর স্বরূপ, আর মেয়েটার সঙ্গে তোমার বিবাহ আমি পড়িয়ে দেব। আবার বাড়ি গেলেন। বাড়ি থেকে ফিরে যখন আসেন, আবার একই কথা, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী। এইখানে বাড়ি আপনার? এখানে বাড়ি? ও আচ্ছা 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 আচ্ছা, মকবুলের নামে। ঠিক, ইনশাল্লাহ দোয়া করছি। মকবুল সাহেব মারা গেছেন। আল্লাহ জানি না কবরে কি অবস্থায় আছেন। আল্লাহ প্রতিপালক আল্লাহ, এই দান বাবদল তার কবরে তুমি নূরে বানাওয়ার করে দাও, তার কবরে তুমি জান্নাতের শীতলা প্রবাহিত করে দাও। আল্লাহ, হিসাব নিকাশের দিন তুমি হিসাব নিকাশকে আসান করিও। আল্লাহ, তাকে তুমি জান্নাতে ফেরদাউসের ভিতরে প্রবেশ করার তৌফিক দিও। আল্লাহ আমিন সুম্মা আমিন। আচ্ছা আচ্ছা, দাদা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার শ্রদ্ধেয় দাদা কামরুল ইসলাম মেম্বার সাহেব 3000 টাকা দান দিলেন। দোয়া দেব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া যেন দান করেন, তার ভবিষ্যৎ যেন
মঙ্গলে ভরপুর করে দেন। আল্লাহ তাকে যাবতীয় অসুখ বিসুখ থেকে যেন মাহফুজে রাখেন। আল্লাহ যাবতীয় বালামস্য যেন দূর করে দেন। আমিন সুম্মা আমিন। এবার বলছিলাম যে ওই ভদ্রলোক আসার পর এখানে বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল, মা ওয়াজাদতু শাইআ, বাড়িতে আমি কোনো কিছুই পেলাম না। আল্লাহর নবী একেবারে চুপচাপ দাঁড়িয়ে গেলেন, আর কিছুই বললেন না। তারপর এখানে ওই পুরুষ, ওই যুবক, ওই তরুণ বলছে, হুজুর, আমার একটা নুঙ্গি আছে, এই নুঙ্গিটা আপনি অর্ধেকটা আমার হবু স্ত্রীকে দিয়ে দেন মোহর স্বরূপ, আর অর্ধেকটা আমি পরে থাকি। নবী বললেন, হায় রে পাগল, তোমার নুঙ্গিটাকে যদি অর্ধেক করে দিই, তোমার বিবিরও কোনো কাজে আসবে না, আর তোমারও কোনো কাজে আসবে না। তারপর এখানে নবী দাঁড়িয়ে থাকলেন, নবী কোনো কিছুই বললেন না, আর ওই যুবক, ওই তরুণ চুপচাপ বসে থাকলেন। দেখলেন লম্বা যখন সময় হয়ে গেল, নবী কিছুই যখন বললেন না, তখন করলেন কি, তরুণ উঠে হাঁটতে আরম্ভ করেছেন। নবী এবার তরুণকে ডাকলেন, ডাকার পর এখানে বললেন, হে যুবক, হে তরুণ, তোমাকে বলি, তুমি শোনো, মা দা মা কামিনাল কোরআন, কোরআন মাজিদের কোন কোন সূরাগুলো তোমার মুখস্থ আছে? সে সময় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোরআন মাজিদের সূরা বুরুজ মুখস্থ আছে, সূরা নাবা আছে, সূরা ফালাক, সূরা নাস ইত্যাদি কয়েকটা সূরার নাম বললেন যে আমার অমুক অমুক সূরা মুখস্থ আছে। আল্লাহর নবী বললেন, কাদ যাওয়াজতুহা বিমা মাকা মিনাল কোরআন, হে তরুণ, তোমাকে ওই সূরাটুর বিনিময়ে তোমার এই মেয়েটার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিচ্ছি, অর্থাৎ এই সূরাটিকে মোহর হিসাবে গ্রহণ করছি। এই মেয়েটাকে তুমি বিয়ে করার পর এখানে অতি সত্বর যত তাড়াতাড়ি পারো মেয়েটাকে তুমি এই সূরাটুকু মুখস্থ করিয়ে দিও, মেয়েটাকে এই সূরাগুলো তুমি শিখিয়ে দিও। বাকি হলো, কিন্তু তারপরে নবী বললেন, যত তাড়াতাড়ি হয় তুমি মেয়েটাকে তাড়াতাড়ি শিখিয়ে দিও। এখনো বৈধ আছে, জায়েজ আছে, কিন্তু উল্টা হাওয়া। কিরকম হাওয়া? দেখা গেল কি, দোকানে বাকি করলেন, 3 মাস পর এখানে হাল খাতার কাগজ যখন আসলো, দোকানকে আপনি পেড করে দিলেন। প্রতিবেশীর কাছে কিছু টাকা ধার নিয়েছিলেন, যেমনই ধান কাটলেন প্রতিবেশীকে শোধ করে দিলেন। ভাইয়ের কাছে নিয়েছিলেন কিছু টাকা, কিছুদিন পর এখানে গাভী বিক্রি করলেন, ভাইকে শোধ করে দিলেন। মোট কথায় একটাই, যতগুলো ঋণ ছিল, যতগুলো দেনা পাওনা ছিল, সব কিছু শোধ করা সম্ভব হলো, সব কিছু শোধ করে দিলেন। কিন্তু আপনার চুল পাকলো, দাড়ি পাকলো, দাঁত উঠে গেল, তারপরও মেয়েটাকে যে আপনি তরুণ অবস্থাতে নিয়ে এসেছেন, এখন পর্যন্ত মোহরটা বাকি আছে, ওই মোহরটা এখন পর্যন্ত পরিশোধ করা হলো না। যেই দিন আপনার মত হয়ে গেল, ইন্তিকাল যেই দিন করলেন আপনি, আপনার খাটলির কাছে এবার আপনার স্ত্রীকে কয়েকজন মহিলা ধরে নিয়ে আসলো। নিয়ে আসার পর এখানে বলছে, হে অমুকের মা, অমুকের বাবা ইন্তিকাল করেছে, তোমার জন্য কত না কষ্ট করেছে, কিন্তু মোহরটা পরিশোধ করতে পারেনি, মোহরটা তুমি মাপ দিয়ে দাও। কিছু কিছু মেয়ে সমাজে ছাঁট আছে, ওদেরকে ছাঁট বলি আমি। মোহরটা যদি মাপ দিতে একটু দেরি হয়ে যায়, তাহলে আলোচনা যে হাঁটে, তোর কারণে কত না তোর স্বামীটা কত কষ্ট করেছে, আর মোহরটা তুই মাপ দিতে এত ছিলিমিলি করছিস। আমি বদরুদ্দোজা বলদা পুকুরে বলে যাচ্ছি, সবই শোধ করা সম্ভব হলো মোহর যদি শোধ না করেন মৃত্যুর আগে আগে। আর মৌতের সময় যদি এরকম খাটের সামনে বা মাথার দিকে বা পায়ের দিকে দাঁড় করে স্ত্রীর কাছে মোহর মাপ যদি নেন, কোনো মতেই মাপ হবে না আপনাকে। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করেছেন, এই মোহরটা বাকি রাখার কারণে জান্নাতের পথে আপনার বাধা বিঘ্নত হতেই হবে, নিশ্চিত হবে। সমস্ত মহাজন শোধ করতে পারলেন, কিন্তু স্ত্রীকে নিয়ে আসলেন। যখন আপনার স্ত্রী ফুলের মতো ছিল, টকবকে চেহারা ছিল, নিয়ে আসলেন, চুল সব পাকলো, দাঁত উঠিয়ে দিলেন, শরীরের চামড়া ঝরে গেল, এখন আপনি ঋণ পরিশোধ করতে পারলেন না। আর মরার সময়তে কি না, তো এ উমুকের মা, উমুকের বাবা মারা গেছে, মোহরটা তুমি মাফ করে দাও। মাফ হবে না, আমি বলছি মাফ হবে না, আপনাকে পরিশোধ করতেই হবে।
এই কথাটা কানে ভালো করে উঠিয়ে নিন, অবশ্যই কানে ভালো করে উঠিয়ে নিন, এই ভুল করিয়েন না। এবার আগে আর বাড়ছি না, বিবাহ সম্পর্কে বলতে গেলাম মোহরের টাকা নগদ লাগবে। মোহরের টাকা যদি নগদ না পারেন বাকিতে বিয়ে হবে, কিন্তু অন্যান্য মাহাজন যেমন আছে আপনি ওটাকে বিশাল বড় মাহাজন মনে করিয়েন। অন্যান্য দোকান অন্যান্য ঋণ যখন পরিশোধ করবেন, স্ত্রীর টাকাটাও মোহরের টাকাটাও পরিশোধ অবশ্যই করে দিয়েন। খবরদার বাকি রাখিয়েন না, খবরদার বাকি রাখবেন না আপনারা। তারপর এখানে এবার আপনাকে বলছি যে বর্তমানে যে বিবাহ হচ্ছে, এই বিবাহ যে হচ্ছে, আমি আমার বড় ছেলেটার বিয়ে একেবারে মনে মনে ভাবলাম যে একেবারে শরীয়তকে সামনে রেখে বিয়ে দেব। লেনদেন করতে গেলাম আমি আমার বাবা, ওইখানকার সমাজের মানুষ বললেন যে মেয়ে পছন্দ আছে। আমি হ্যাঁ আছে। মেয়ের বাবা মাকে জিজ্ঞেস করা হলো ছেলে পছন্দ, হ্যাঁ আছে। আমাকে এবার ওইখানকার সমাজের মানুষ বলছেন যে আপনি কি নিবেন আর কি দিবেন। আমি বললাম যে আমি মেয়েটার কানের দেব, নাকের দেব, হাতের দেব, পায়ের একটা চাঁদি দেব। তা আমার বিহাই মশাই আর বিহাই বাটা ভেতরে গেলেন। এবার যুক্তি পরামর্শে কি করলেন না করলেন বলতে পারবো না। আসার পর এখানে বললেন আমার বিহাই মশাই যে দাদা একটা কথা বলবো, কি আপনি এইগুলো কিছু দিয়েন না, কিন্তু আমার মেয়েটা এটা আপনারই বৌমা, আপনার বাড়িতে যাবে, তা আপনি একটা মালা দিয়ে দিন। বলে ঠিক আছে, দিয়ে দিলাম। এবার ওইখানে সমাজের মানুষ বলছে যে আপনি কি দিবেন। আমি বললাম ওই কথা আমি শুনবো না, আর আমি মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবা মার কাছ থেকে কিছু চাইবো না, কিছু নেব না। সাদা মাটা হয়ে আমার ছেলের বিয়ে দিয়ে আসলাম। যেরকম সাধারণ কাপড় আমার ছেলে আমার বাড়িতে পরে ওই রকম কাপড় পরে বিয়ে করে আসলো। বৌমাকে 1.25 লক্ষ টাকা দামের মালা দিলাম, চাঁদিটা বাদ দিয়ে শুধু সোনাই দিলাম। সবই একেবারে শরীয়তকে সামনে রেখে চললাম। কিন্তু বিয়ে যখন পাঠাবো ছেলের, মনে করলাম যে 5 থেকে 7টা মানুষ বা খুব বেশি 10টা, দেখলাম যে আমার এইখানে মুলবিপনা চালটাকে এমন করে ঘুঁচালো। এরা আমার আত্মীয়দের ভেতরে ও বলছে যদি আমি ডুলি বিবি না যেতে পাই তো বিয়ে খাবো না। ও বলছে যে আমি যদি বরযাত্রী না যেতে পাই তাহলে আমি বিয়ে খাবো না। মানে এমন করে দিল, বুঝতে পেরেছেন যে কোঁকড়া জাল মাছের মতন মনে হয় কোঁকড়া হয়ে গেলাম। সবই জায়গাতে শরীয়ত ছিল, কিন্তু এই বরযাত্রী। তো এই মা বোনদের বলছি আপনারা খবরদার চেষ্টা করেন যে বিয়েতে ডুলি বিবি যাব না, আর চেষ্টা করিয়েন বাপ বন্ধুগণ অল্প মানুষ বিয়ে নিয়ে যেন, বেশি মানুষ খবরদার দিন না। বউ ভাত করেন না। আমি তো বলছি যে আমি একজন মৌলবি সাহেব মানুষ, নিজে মাদ্রাসার শিক্ষক, আমি কত টাকা পাই, তারপরে আমি বউ ভাত করলাম, অর্থাৎ ওলিমা করলাম 90 কিলো মাংস নিয়ে। আমার যতদূর সম্ভব আমি আমার বন্ধু বান্ধব পাড়াপড়শিদের খাওয়ালাম। আমি কিছু বলিনি, শুধু কিনা তা আমার বৌমা আমার ছেলেকে দোয়া দাও, বাকি আর কোনো কিছু জিনিসের প্রয়োজন নাই। তাহলে এইরকম আল্লাহ মানুষ, এরকম পরহেজগার মানুষ হন না, নিশ্চয়ই শরীয়ত জাগবে, দিন জাগবে, দিন উঠে আসবে। এবার আপনাকে বলছি, বিবাহ বন্ধনে স্বামী স্ত্রী হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার ভিতরে কি বললেন? ওয়া খালাকনাকুম আজওয়াজা। সামাজিক হিসাবে শরিয়াতে মুহাম্মাদিকে সামনে রেখে এবার কি দেখা গেল কি, ওয়ালির সম্মতিতে দুজন ইনসাফ, আদেল ইনসাফগার সাক্ষীর সামনে একজন মেয়ে এবং একজন ছেলেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো। এখানে বাড়ি আপনার? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাদু থেকে আমার একজন ভাই 1000 টাকা দাম দিয়েছিল, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ তাআলা খাইরান জাযান জাযা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করে দিয়েছি। তো এবার আপনাকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন কি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ছেলে এবং মেয়ে সমাজকে সামনে রেখে, শরীয়তকে সামনে রেখে স্বামী স্ত্রী যখন হয়ে গেল, তখন কি হলো? জোড়া হয়ে গেল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়া জোড়া করে প্রতিটা জীব জানোয়ারকে সৃষ্টি করেছি, একজন ছেলে একজন মেয়ে, একজন নর এবং একজন নারী। এবার প্রশ্ন হলো,
মাওলানা আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন, একজন নর একজন নারী। তো এবার নরটা নারীর কথা মতো চলবে না নারীটা নরের কথা মতো চলবে? অর্থাৎ স্বামী স্ত্রীর কথা মতো চলবে না স্ত্রী স্বামীর কথা মতো চলবে? আমাদের প্রশ্ন, আমাদের মুখের কথা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিচ্ছেন, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা। হে সারা পৃথিবীর সমস্ত মহিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের ডাক দিয়ে বলছেন, মহিলা দল তোমরা শোনো গো, তোমাদের স্বামী হচ্ছে তোমাদের নিজ নিজ মাথার উপরে হাকিম, তোমাদের স্বামী তোমাদের হচ্ছে হাকিম। মারে আমার বেটিরে আমার, যেমন আসামি হাকিমের সামনে কাঠগড়ার সামনে দাঁড়িয়ে যায়, নরম নরম ভাষাতে কথা বলে হাকিমের মনকে কাড়ার কারণে, সত্য সত্য কথা বলে হাকিমের মনকে কাড়ার কারণে, সত্য সত্য কথা বলল, নম্র ভাষাতে কথা বলল, হাকিমের মন কাড়ার কারণে কথা বলল। কি কারণে? যে হাকিমের মন যদি আমি কেড়ে নিতে পারি, হাকিমের মন যদি জয় করে দিতে পারি, হাকিম যদি আমার উপরে খুশি হয়ে যান, রাজি হয়ে যান, তাহলে আমি এই কেস থেকে অব্যাহতি পেয়ে যাব, এই কেস থেকে আমি ছাড়া পেয়ে যাব। মারে আমার বেটি আমার, আজকে ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে যত কটা দেশ আছে সব দেশে নিয়োগ করা হলো হাকিম। আর হাকিম মানুষ তৈরি করলেন, হাকিম মানুষ নিয়োগ করলেন, আর নিয়োগ করার পর এখানে হাকিমকে দেখে যদি মানুষ এরকম কাতর কণ্ঠে কথা বলে, তাহলে এবার ভাবা চিন্তা করে দেখেন মা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মহিলাদের বলছেন, মহিলাদের দল তোমাদের নিজ নিজ স্বামীকে আমি তোমাদের মাথার উপরে, তোমাদেরকে আমি হাকিম হিসাবে নিযুক্ত করে দিলাম। তাহলে স্বামী যদি হাকিম হয়, স্বামীর সামনে কেমন কাতর কণ্ঠে কথা বলতে হবে, নরম ভাষাতে কথা বলতে হবে, মিষ্টি ভাষায় কথা বলতে হবে। মারে আমার বেটি আমার, মারে আমার বেটি আমার, যদি স্বামীর মনকে কেড়ে নিতে পারেন, স্বামী যদি সন্তুষ্ট হয়ে যান, তাহলে আপনার কপাল চিকন, আপনার ভাগ্য চিকন হয়ে যাবে। কারণ আপনাকে বলছি, আপনার স্বামী যদি আপনার উপরে রাজি হয়ে যান, তাহলে আপনি 500 টাকা দান করলে, মসজিদে দান করলে আল্লাহ গ্রহণ করবে। 5 টাকা যদি দান করেন আল্লাহ গ্রহণ করবে। আর যদি আপনি স্বামী যদি অসন্তুষ্ট হয়ে থাকে, আর এরকম মসজিদ 500 টাকা দূরের কথা, এইরকম মসজিদ কোনো একটা মা আমার একাই যদি দান করে দেন, তারপরও নিশ্চিত জান্নাতে যাবেন না, আপনার দান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী বলছেন, লা তুআদ্দিল মারাতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা। প্রতিটা মা বোন, প্রতিটা মেয়েকে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী মেয়েদের দল তোমাদের বলি, তোমরা শোনো, তোমরা স্বামীর শ্রদ্ধা খিদমতে এসার না করা পর্যন্ত, স্বামীর হক না পরিশোধ করা পর্যন্ত, স্বামীর হক আদায় না করা পর্যন্ত তোমরা খবরদার আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করিও না। যদি করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন না, কবুল করবেন না। নবী আমার বললেন, ইদার রাজুল দাআ যাওজাতাহু লিহাজাতিহি ফালতাতিহি ওয়া ইন কানাত আলাত নূর। নবী বললেন, হে মহিলাদের দল তোমাদের বলি, তোমরা শোনো গো, তোমরা কাজ করছো, কি কাজ করছো? নবী আমার নিজ ভাষাতে বলছেন যে মহিলাদের দল তোমরা কাজ করছো, কি কাজ করছো? রুটি পাকাতে আরম্ভ করেছো, রুটিটাকে খোলাতে ফেলে দিয়েছো, আর ওই সময়তে তোমার স্বামী ডাকছে, হে উমুকের মা তুমি শোনো। আল্লাহর নবী বললেন, তোমার রুটি পুড়ে ছাই হয়ে যাক, বরবাদ হয়ে যাক, দেখার নাই, তোমার স্বামীর ডাকে তুমি সাড়া দাও, তোমার স্বামীর ডাকে তুমি সাড়া দাও। খবরদার তুমি বলিও না যে আসছি, বলিও না যে আসছি, চলে আসো। আল্লাহর নবী বললেন, উনজুরি ফাইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারক। নবী বললেন, মহিলাদের দল তোমাদের বলি, তোমরা শোনো গো, তোমাদের স্বামী হচ্ছে জান্নাত কিংবা জাহান্নাম। মারে আমার বেটি আমার, মহিলাদের জান্নাতের ভেতরে নেতা হবেন, সরদারনি হবেন,
আল্লাহর নবীর মেয়ে ফাতেমা। এবার ফাতেমার স্বামীর নাম হচ্ছে কি, যে হযরতে আলী। এবার কোনো খারাপ কথা নয়, খারাপ কোনো বকা নয়, শুধু ভালো কথাই কিন্তু একটু উঁচু আওয়াজ হয়ে গেল। হয়ে যার কারণে হযরত আলী অসন্তুষ্ট হয়ে গেলেন। এবার ফাতেমা বলছেন, স্বামী গো, আমি অন্যায় করে দিয়েছি, ভুল করে দিয়েছি, ক্ষমা করে দিন। ক্ষমা করে দেওয়া হলো না। সারা রাত পর্যন্ত ফাতেমা হযরত আলীর কাছে মাপ চাইছেন, ক্ষমা চাইছেন, কোনো মতে মাপ দিচ্ছেন না। এই করে করে মসজিদে নববীর যখন মুয়াজ্জিন আজান দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, মদিনাবাসী শোনো গো, তোমাদের বলি, তোমরা শ্রবণ করো, কি তোমাদের তন্দ্রা নিদ্রা চাইতে নামাজটা উচ্চম, তোমরা নামাজ পড়তে এসো। যেমনই আজান দেওয়া হলো, হযরত আলী সুন্দর করে উজু করলেন। আর উজু করার পরে এখানে যখন মসজিদের দিকে ধাপিত হয়েছেন নামাজ পড়ার জন্যে, সেই সময়খানে ফাতেমা ধরে নিয়েছেন। আর ফাতেমা ধরার পরে এখানে বলছেন, স্বামী গো, একটা কথা বলছি, আপনি যত সুন্দর করে উজু করলেন, আমি তার চাইতে বেশি সুন্দর করে যদি উজু করি, আপনি যত সুন্দর করে রুকু সাজদা করবেন, তার চাইতে আমি বেশি সুন্দর করে রুকু সুজুদ যদি করি, আপনি যত সুন্দর করে দোয়া সূরা পড়বেন, তার চাইতে আমি বেশি সুন্দর করে দোয়া সূরা যদি পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নামাজ কবুল করবেন না, আমার নামাজ কবুল করবেন না, কারণ আপনি আমার উপরে অসন্তুষ্ট আছেন। স্বামী গো, আমি আর জীবনে এরকম ভুল কাজ করব না, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। হযরত আলী বললেন, ফাতেমা যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, যাও যাও, তুমিও উজু করে নামাজ পড়ো যাও। হযরত আলী যখন বাড়িতে আসলেন, নামাজ পড়ার পরে এখানে আসলেন। এবার হযরত আলীকে সামনে নেওয়ার পরে এখানে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাতর কণ্ঠে চোখ দিয়ে পানি ডব 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 করছে। সে সময় বলছে, স্বামী গো, একটু অনুমতি যদি দিতেন, তাহলে আমি আমার বাবার বাড়ি থেকে ফিরে আসতাম। শরীরটা আমার ভালো করে না, শরীর খারাপ করছে, শরীরটা আমার মনে হয় কেমন কেমন করেছে। হযরত আলী বললেন, ফাতেমা, তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম, তুমি যাও, তুমি চলে যাও। কিন্তু অনুমতি দেওয়ার পর এখানে একটা কথা স্মরণে আসলো, আল্লাহর নবী বলেছিলেন, শোনো গো, আমার ফাতেমাকে তোমরা খবরদার কেউ কোনোদিন কোনো কথা বলিও না। ফাতেমা হচ্ছে আমার মা, ফাতেমাকে যদি কেউ কষ্ট দাও, তাহলে তাকে শুধু কষ্ট দেওয়া হবে না, তার কষ্ট আমাকেও কষ্ট দেওয়া হবে। তাকে যদি ব্যথা দাও, তাহলে তার ব্যথায় আমিও ব্যথিত হয়ে যাব। তাকে যদি কেউ বিষ দাও, তার বিষে আমিও বিষিত হয়ে যাব। এই কথা যখন হযরত আলীর স্মরণে আসলো, এবার ফাতেমার পেছনে 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 হযরত আলীও গেলেন নবীর বাড়িতে। নবীর বাড়িতে যেমন ঢুকেছেন, ফাতেমার চোখ মুখ দেখে নেওয়ার পর এখানে বলছেন, নবী, বেটি ফাতেমা, তোমাকে বলি, তুমি শোনো, হযরত আলীর বাড়িতে কি অসুবিধা হয়েছে তোমার, যে তোমার চোখ মুখগুলো ফুলে ফুলে আছে, কেশগুলো কেমন কোন হয়ে আছে, চোখটা লাল লাল হয়ে আছে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা, রাতের শুরুতে আমার হালকা কথাতে আমার স্বামী অসন্তুষ্ট হয়ে যান। সারা রাত পর্যন্ত আমার স্বামীর কাছে ক্ষমা চাইছিলাম, কোনো মতে আমাকে মাফ করছিলেন না, ক্ষমা দিলেন না। যখন মসজিদে নববীর মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, সে সময় আমার স্বামী আমাকে ক্ষমা করলেন। মারে আমার, বেটিরে আমার, আগে যতগুলো কথা হবে এবং পেছনে যতগুলো কথা হলো, সমস্ত কথা যদি ভুলে যান দেখার নাই, কিন্তু এই কথাটাকে খবরদার ভুলিয়েন না। আমাদের আখিরি নবী, বিশ্ব নবী নিজ বেটিকে বলছেন, বেটিটা কে? তো মহিলাদের জান্নাতের ভেতরে সরদারনি হবেন মহিলা। কোনটা মেয়ে কোনটা মহিলা? যার নাম হচ্ছে ফাতেমা, যেটা হচ্ছে নবীর বেটি। নবী স্বয়ং নিজের বেটিকে বলছেন, বেটিরে তোমাকে বলি, তুমি শুনে নাও, ভালো করে কথাটা কানে উঠিয়ে নাও। তোমার উপরে যদি হযরত আলী অসন্তুষ্ট হয়ে থাকতো, আর এই অবস্থাতে তোমার যদি মত হয়ে যেত, তুমি যদি ইন্তেকাল করতে, আর আমি যদি জানতাম যে আমার বেটির উপরে আমার জামাই মশাই অসন্তুষ্ট আছে,
তোমার জানাজার নামাজে আমি পড়া দূরের কথা, আমি তোমার জানাজার নামাজে আমি অংশগ্রহণ করতাম না, তোমার জানাজার নামাজে আমি থাকতাম না। কত বড় বিশাল কথা নবী বললেন। মারে আমার, বেটিরে আমার, পুরুষ হচ্ছে আপনাদের মূল্যবান সম্পদ, পুরুষ হচ্ছে মূল্যবান সম্পদ। মারে আমার, বেটি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর হাদিস এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর হাদিস এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের নিচড় দিয়ে একটা কবিতা। কবিতা কি? শোনো রে আওরাত জাতি মুসলিমা মুমিনা, পুরুষে নারীর হাকিমি করিল রাব্বানা, হাকিমি আদেশ কোন করিল তোমাকে, সতর করিয়া ফেলো হাসি ভরা মুখে, ঝন ঝন খন খন করো না কখন, ইহাওতে টুটিয়া যায় হাকিমের মন, হাকিম পরম তু জানিবে সবার, মরে গেলে কে দেখিবে গো রূপের বাহার, মাতা পিতা ছেলে মেয়ে সকল হইতে স্বামীর মর্যাদা দিল কোরআন বাণীতে, লক্ষাধিক তারকাদা থাকে আকাশে, চন্দ্রবিনে নিশি অন্ধকার থাকে দেশে, সেই মতো মালধন থেকে গোষ্ঠী ঘর, স্বামী ভিন্নের উপমূল্য পাই না তাহার, লালনারে পরে স্বামী থাকিলে নারাজ, দিবারাত্রি লানত করে ফারিস্তা সমাজ, পুরুষ কাঙ্গাল হয়ে ওই নারী বাসে, চলাতে ফিরাতে শান্তি নাই যার কাছে, বিদেশেতে থাকা ভালো খাটরা নারী যার, বৃষ্টি জলে ভিজা ভালো উঙ্গ ঘর যার, কাজকর্ম করে স্বামী আসিল বাড়িতে, ও প্রিয় সংবাদে বাচ্চা করোনা সংঘতে, ফুল ফুলে মুখে হাসি ফুটিবে যখন, প্রাণ খুলে অভিযোগ রাখিবে তখন।